কিন্তু অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা গাছ থেকে পাবে। সেই গাছ যদি না থাকে তাহলে তো অক্সিজেন আমরা পাবো না। সেজন্য আমাদের গাছ লাগানো উচিত। আর এই গাছ লাগানোর ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন আমরা ফুল গাছ লাগাইতে পারি, ফল গাছ লাগাইতে পারি, কাঠের জন্য গাছ লাগাইতে পারি। আজকে আমরা চিন্তা করছি ফল গাছ লাগানোর জন্য, ফল গাছ এবং ফুল গাছ। কারণ ফুল সৌন্দর্য দেয়, শোভা পাই, সুগন্ধ পাই, আর ফল গাছ থেকে আমরা ফল পাই। আর এমনি যে গাছগুলো থাকে রাস্তার পাশে সেগুলো সেই কাঠ বিক্রি করার জন্য। আমি একটু বেশি আগ্রহ প্রকাশ করি ফল গাছের জন্য। দেখা যাচ্ছে গাছ হবে, ফলও খেতে পারবো, সাথে সাথে আমরা অক্সিজেন পাবো। ধন্যবাদ আপনাদের ভাইকে এত সুন্দর আয়োজন করার জন্য। আজকে এবং আমি নিজে থাকতে আমাকে 100% সহযোগিতা করবে। আমাদের সাথে আমাদের প্রচার সম্পাদক সান্তভাবি আছে। তো আমি আপনাদেরকে পেয়ে অনেক ভালো লাগছে। এই জন্য আমি একটা মিনিট সময় দিই, আপনারা অনেক আমি মোহাম্মদ আকবর হোসেন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা, স্কুলের প্রতিষ্ঠাতা। আমাদের 3টে স্কুল, আগারগাঁওতে এখানে একটা বর্ষিতে একটা আমাদের একটা সেলাই প্রশিক্ষণ আছে। আমি এখানেও চাচ্ছিলাম সর্বোপরি এখানেও সেলাই প্রশিক্ষণ আপনার এই সেলাই প্রশিক্ষণ করতে চাই, যদি আমরা সবচেয়ে বড় পছন্দ আমি যেটা বলতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে আমি এখানে আরো ভালো কিছু করতে পারবো, এটা আমি আশা করি। প্রথমত শাহনাজ আপা তো আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে, এবং শাহনাজ আপাকে অনুরোধ করবো এই যে ভাই মা বাবা যারা আছেন এখানে সবাইকে নিয়ে আমরা কি করতে পারি এইটা একটু দেখে। এইটা আমার অনুরোধ করলো, এই সবাইকে দেখে আমার আজকে অনেক ভালো লাগতেছে যে এই এলাকার এত এত মুরব্বীরা, এত বড় বোনরা মারা আসছেন এবং আমাদের বাচ্চারা আসছেন এই গর্বের ভিতরে। তো আমরা চাই আপনাদের সহযোগিতা পেলে আমরা সংস্কৃতিরা আরো ভালো কিছু কাজ করতে পারি। এই জন্য আপনারা সহযোগিতা আমাকে করবেন, এই শাহনাজ আপাকে সহযোগিতা করবেন, এবং শাহনাজ আপা সহযোগিতা আপনাদের কথা শুনে আমাদেরকে বলবে, আমরা সেই কাজটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইটা আমি কথা দিতে পারি। আর দেখি আমরা সেলাই পিস করবো না, এখানে চলাবো না, আমরা এখানে সেলাই প্রশিক্ষণ শিখতে থাকবো। যদি শিখতে চান তাহলে আমরা ব্যবস্থা করবো। আচ্ছা, তাহলে সাথী